তাহলে আত্মার কি সদ্গতি হবে? তখন তুই ভগবান অন্তকালেষ্ট মাম এব শরণ মুক্ত কলে পড়ো। অর্থাৎ ভগবান বলছে, গীতায় বলছে অন্তকালেষ্ট মাম এব শরণ মুক্ত কলে পড়ো। অন্তিমে অন্তিমে যদি আমার স্মরণ করে যদি তুমি তোমার দেহ রাখো, এই আত্মা তখনই গতি হয়, পরম গতি হয়ে যায়। রাধে রাধে। তাই আমাদের সর্বদাই গীতায় অমৃত জলে ভাসতে হবে। আর ভগবান সর্বশেষ কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহং তম সর্ব পাপেভ্যো মোক্ষৈ স্বয়ং শুচ। সর্বধর্ম পরিত্যাগ কর, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। সমগ্র ধর্ম তুমি পরিত্যাগ করে দাও, সবকিছু পরিত্যাগ করে দাও, দিয়ে ধর্ম একটাই, সেটা কৃষ্ণ শরণাগত। রাধা শরণম মম। রাধে রাধে। রাধে রাধে। তাই আমাদের সর্বদাই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহং তম সর্ব পাপেভ্যো মোক্ষৈ স্বয়ং শুচ। তাই সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল একটি ধর্ম, একটি নাম, স্বয়ং হরি নাম, স্বয়ং রাধা নাম। রাধা নামে রসে মত্ত হয়ে, পাগল হয়ে, উন্মাদ হয়ে সব সময় তার চরণে পড়ে থাকতে হবে। হে রাধে, আমি অনেক অপরাধী, তুমি আমার অপরাধ ক্ষমা করে তুমি নিজের চরণে আশ্রয় দাও। অবশ্য আমাদের স্পর্ধা নেই যে চরণে আশ্রয় চাওয়া, কেননা আমরা দাসেরও দাস, তার থেকেও অনুদাস। ঠিক আছে? তাই সর্বদাই আমার রাধা শরণাগত হতে হবে। রাধে রাধে। জয় রাধে। রাধে রাধে। তাই কি বলছে? গীতা অধ্যয়নশীলস্য প্রাণাম পরস্য চ নৈব সন্তি হিপা পানি পূর্ব জন্ম কৃতানি চ। এ কথা বলছে, কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, আবার শ্রবণও যদি কেউ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্ম ফলটাকে প্রভাবিত করতে পারে না। মানে বুঝতে পারছো? আমাদের অনেক জন্ম আছে, আমাদের 84 লক্ষ জন্ম, ঠিক আছে? 9 লক্ষ জলজ প্রাণী, বন্ধুরা 11 লক্ষ কৃমিকীট পতঙ্গ, ভিডিওটা করছি দেখুন, ঠিক আছে? আর চলে কি আসুন হচ্ছে? আমাদের 10 লক্ষ পক্ষীকুলে, একটু পুজো দিচ্ছি, ভাগবত 20 লক্ষ দিচ্ছি, বার গাছপালা আসুন। রূপে, আর 30 লক্ষ বার